আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো কক্সবাজার যে ট্যুর করে আসলাম, তো ওই ট্যুরের যে ছোট, ছোট ভিডিওগুলো ওগুলো হচ্ছে গিয়ে আমি এডিট করে রেখেছি। তো একটা আপনাদের সাথে শেয়ার করব একটু, একটু করে। কারণ হচ্ছে গিয়ে আমাদের যাওয়া থেকে শুরু করে একদম আসা পর্যন্ত যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা খুবই ভালো হয়েছিল। তো এডিটিং করতেছি যখন হচ্ছে গিয়ে 2025 হয়ে যাবে তখন হয়তো আপলোড করা হবে। কারণ হচ্ছে গিয়ে 2024-এ গিয়েছি আর 2025-এ আমি আপলোড করছি। তো যাই হোক, এখানে রেডি হয়ে গিয়েছি আর সবাই রেডি। আর আমার ভাই হচ্ছে গিয়ে আমাদেরকে সি অফ করবে সেজন্য আসছে। আর এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ এতগুলো ব্যাগ আর এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে নামা ওঠা তারপরে হচ্ছে অনেক কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই অবশ্যই আমার ভিডিওটা দেখবে, তাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমিও রেডি হয়ে গিয়েছি, সব কিছু একদম বাসায় সব কিছু একদম কমপ্লিট করে একদম বাসায় কাজ টাজ সব কিছু মানে শেষ করেছি। কারণ হচ্ছে গিয়ে 3 দিনের জন্য যেহেতু যাব, সব কিছু গোছগাছ করে বের হতে হবে। যেহেতু আমার সংসারটা আমাকেই দেখতে হবে, সেভাবে সব কিছু গুছিয়ে যাওয়ার দায়িত্বটাও আমার। তো মেয়েকে একদম প্যাকিং করে ফেলেছি, কারণ হচ্ছে গিয়ে বাইরে প্রচুর ঠান্ডা, যার কারণে হচ্ছে গিয়ে একদম প্যাকেট করে নিয়েছি মেয়েকে, যেন ঠান্ডা না লাগে। আর এখানে কিছু খাবার নিয়ে নিয়েছি। আমি হচ্ছে গিয়ে একটা পুডিং আর হচ্ছে গিয়ে নুডলস রান্না করেছি সবজি দিয়ে। তো এটা হচ্ছে গিয়ে আমরা ট্রেনে খাবো। আর আমাদের সাথে যে গ্রুপটা যাবে সে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের বাল্যকালের ফ্রেন্ড, মানে হচ্ছে ছোটোকালের বন্ধু বলতে গেলে। এখন পর্যন্ত তাদের বন্ডিং খুবই ভালো, এটা আমার কাছে দেখে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে গিয়ে আমার নিজস্ব যে বান্ধবী আছে, বন্ধু আছে বা যেই থাকুক না কেন, কারোর সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই। আর এত এত ছোটোকালের বন্ধু এখন পর্যন্ত টিকে থাকা, এটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার। তো আমার হাজব্যান্ডের ভাগ্যটা ভালো যে দুইটা বন্ধু, তাদের 3জন বন্ধু একদম বন্ডিং সেম সেম। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে নেমে গেছি আর এখানে হচ্ছে গিয়ে রিক্সা করেছি দুটা। এই দুটা রিক্সা দিয়ে আমরা হচ্ছে গিয়ে রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো এখানে হচ্ছে গিয়ে মানে সিরিয়াল বাই এক একজনের কাছে এক একটা ব্যাগ করে দেওয়া হয়েছে। তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। কমলাপুর রেল স্টেশন থেকে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের যে বন্ধু আছে তারা উঠেছে, আর তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করতেছিলাম যে কখন আবার এখানে আসবে ট্রেনটা। আমরা হচ্ছে গিয়ে বিমানবন্দর থেকে ট্রেনে উঠবো, কারণ হচ্ছে গিয়ে এটা আমাদের বাসার একদম কাছে, মানে একদম কাছেই বলতে গেলে, বাসা থেকে হেঁটেও আসা যায় এরকম কাছে। তো যাই হোক, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করছি, প্রায় হচ্ছে কি 1.5 ঘন্টার মতো আমরা অপেক্ষা করছিলাম। আর ট্রেনের জার্নি যেহেতু করা লাগবে, সে কারণে সবাই চেষ্টা করে যে ট্রেনের জার্নির জন্য একটু আগে আগে পৌঁছানো। আর আমার মেয়ের তো প্রচুর ঘুম ধরে গিয়েছে, তো আমার ভাইকে বললাম যে একটুখানি মানে বিহাইন্ড দ্য সিন নেওয়ার জন্য, মানে আমার মেয়ে যেন না দেখে, দেখলে আবার ঘুম থেকে সজাগ হয়ে যাবে। তো ও বসে বসেই ঝিমাচ্ছিল, এরকম একটা অবস্থা। কারণ হচ্ছে মেয়ে ঠান্ডা মধ্যে মানে ঘুম ধরে আসতেছে তার। আর যেহেতু এই টাইমে সে মানে দুপুরবেলা ঘুমায় নাই, সে কারণে তার ঘুম পাচ্ছিল। তা আমি বুঝেছিলাম যে ট্রেনে উঠেই হয়তো সে ঘুমে যাবে। তো বাবার কোলে তারপরে একটু সিট খালি পেয়েছে, ওখানে আমরা বসে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। আর ব্যাগগুলোকে পাহারা দিতে হয়, কারণ এত পরিমাণ ছিনতাইকারী ওইখানে ঘুরঘুর করে, দেখলেই বোঝা যায় তাদেরকে, ওরা যে কোনো কিছু ছিনতাই করার জন্য মানে খারাপ উদ্দেশ্য নিয়ে হাঁটাচলা করছে, তাদেরকে দেখলে, মুভমেন্ট দেখলে বোঝা যায়। তো যাই হোক, আমাদের ট্রেন নাকি চলে আসবে এখনই। তো আমরা সেজন্য যেই পাশে বগিটা নামবে সেখানে আমার হাজব্যান্ডের বন্ধু বলেছে যে ওখানে আমাদেরকে দাঁড়াতে, তাহলে আমাদেরকে বেশি একটা মানে কষ্ট করতে হবে না। তো আমরা ওখানে আবার গেলাম, ওখানে গিয়ে আমরা কতক্ষণ ওয়েট করলাম। আর এর মধ্যে আমাদের ট্রেন চলে আসছে। তো আমরা হচ্ছে গিয়ে মানে ট্রেনে উঠতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আলহামদুলিল্লাহ ট্রেনের জার্নিটা আমাদের সাকসেসফুল হচ্ছে। আর এ হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের বন্ধুর বাচ্চা, মানে ওর হচ্ছে গিয়ে 2টা মেয়ে, আর আমার হচ্ছে 2 ছেলে 1 মেয়ে, মানে বাচ্চা কাচ্চা মোট 5জন, আর আমরা হচ্ছে গিয়ে 4জন। এই 9 জনের ট্যুর হচ্ছে গিয়ে আমাদের এবারের ট্যুর ছিল। তো যাই হোক, বাচ্চারা খুবই এনজয় করেছে। আর বাচ্চাদের এনজয়টাই দেখার জন্য খুব মানে আমরা চাচ্ছিলাম যে তাদের ভ্যাকেশনটা যেন ঠিক হয়। আর আমরাও যেহেতু বাচ্চাদের সাথে সাথে আমাদেরও ভ্যাকেশন, কারণ হচ্ছে বাচ্চার ছুটির সাথে আমাদের ছুটি, বাচ্চার যদি স্কুল বন্ধ থাকে তখন দেখা যাবে আমরা ছুটি পাবো। তো দেখেন কি অবস্থা, আমার হাজব্যান্ডের বন্ধুর বাচ্চা তো মানে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এরকম একটা অবস্থা। আর আমার মেয়ে তো একটু মিউজিকের মানে শুনলেই নাচ শুরু করে দিয়েছে, কারণ পিছনে মিউজিক বাজছিল। তো আমার মেয়ে খুব টায়ার্ড হয়ে গিয়েছে,
এখন সে ঘুমাবে, সেজন্য আম্মুর কাছে চলে আসছে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে মানে বাইরের সাইডটাতে সেরকম দেখাতে পারি নাই। এই ভোর যখন হয়েছে তখন একটুখানি দেখাতে পেরেছি, কারণ হচ্ছে গিয়ে আমি জানলা খুলি নেই, এত পরিমাণ মানে বাতাস আর এত পরিমাণ ঠান্ডা, যার কারণে হচ্ছে কি ট্রেনের জানলা বন্ধই ছিল। তারপরে হচ্ছে ওয়াশরুমের ওই পাশে গিয়ে যখন দেখলাম যে ভিউটা এত পরিমাণ সুন্দর লাগতেছিল একদম ভোরবেলা, এটা কিন্তু অনেক সকালবেলার ভিডিও। তো আমরা কক্সবাজার রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। এত সুন্দর একটা রেল স্টেশন করেছে, পুরোটা মানে ঘুরে দেখার মতো একটা রেল স্টেশন করেছে, এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ।